হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই রান্না হচ্ছে, আজ খুব তাড়াহুড়ো হয়েছে। সকাল দিয়ে দোকানে গেছি, ওর বাবার রান্না করে দিয়েছি, আমার ছেলের রান্না হচ্ছে। এখন মশলা বাড়ছি। কী কী রান্না আছে না? চা খেয়েছি, চা একবার খেয়েছি, এখন খাওয়ার সময় পাইনি চা। বিছানার চাদর কাচবো, ভিজিয়ে রেখেছি। আবার কখন বলতে কখন আবার বৃষ্টি নেমে যাবে, মানে কোন দিক কদিক সামলাচ্ছি জানো, মানে কদিক চলছে হাত। এই রান্না হচ্ছে, বিছানার চাদর ভিজিয়েছি, বাসন দেওয়া হচ্ছে, জল ভরা হচ্ছে, সব এই সকালবেলা একটু তাড়াতাড়ি। তারপরে ঠিক আছে, করা হয়েছে কচু আলু বেগুন দিয়ে মাখা মাখা ঝোল, পটল ভাজা, আর এখন হচ্ছে সয়াবিন। একটু চাউমিন করবো, আমিও খাবো। ছেলেকে বের করলে আস্তে আস্তে মশলা বেটে করলে একটা টেস্ট আলাদা, একটু কষ্ট হয় আর জ্ঞানগুলো খুব ঝাঁজ। সকালে তো সবাই দাঁড়িয়ে এবার আমাকে তাড়িয়ে দাও, ওগুলো আমাকে তাড়িয়ে দাও। আচ্ছা করে পারলে রোদ করলে হবে, তাড়াতাড়ি এখানে করতে হবে, তারপরে কাঁচা হয়ে যাবে। চলো হয়ে গেছে, একা হাতে না খুব তাড়াতাড়ি করতে হয়। এরকম আবার দোকানে গেলাম, টুকটাক জিনিস ভুলে যাই তো, অত মনে থাকে একটা মাথায়, একটা তো মাথা, 10টা তো নয়। টমেটোটা করে দিয়ে দিই, দেখাতেও পাচ্ছি না, দেখতে পাচ্ছ অবস্থা, দেখো কি হয়েছে। একটু মেখে দিলাম, কড়াটাকে ভালো করে মাখতে হবে, এত পুড়ে যায় না সকালবেলায়, কারণ তাড়াতাড়ির সময়। একটু হলুদ দিই অল্প করে, একটু কাশ্মীরি লঙ্কা, অল্প অল্প করে দিই, কেন ঝাল হয়ে যাবে। আজ আবার একটু গরম পড়েছে, একটু ঝাল লঙ্কা, ব্যাস। আর একটু একটু চিনি, আর একটু নুন। এই যে সয়াবিন রাখা আছে, গরম কি অবস্থা দেখা, আজ মাথা একটু কালার করবো। বলো কি আওয়াজ হচ্ছে বলো তো? ও আমার সোনা, আমি বলি ইঁদুর নাকি। একটু কালার করবো আজকে, ওই জন্য কালকে একটু মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, সকালবেলায় করে নিয়েছি, আবার চান টান করে হবে। নাক টানছি, বাপরে বিরাট ঘটনা হয়েছে। কালকে তো আমরা ডিম খাবো, ডিম রান্না হবে, না ডিম রান্না করিনি, ওই ডিম সেদ্ধ করেছি আর ফুলকপির তরকারি করেছিলাম। ডিমটা পরে এসছে বলে ওই জন্য আমি তাহলে সেদ্ধ করে না ভাজা করবো, তাই যে আমাদের খাবো তাহলে 4টে ডিম আর 5টা ডিম করি, যে যেতে দেবো। এবার ডিমটা সেদ্ধ করে যে ঘরে চলে গেছে বলে আমি তাহলে দিয়ে আসি। ও মা গো, দিতে গিয়ে একটা এরকম বড় সাপ, জানো, ভাগ্যি চোখে দেখতে পেয়েছি, না তো কোথায় ঢুকে যেত। এই সাপটাকে নিয়ে কী কানবে, সাপটা মানে কী খেয়েছে জানি না, সে নড়তে পারে না, আজকে ব্লিচিং চারিদিক হয়ে গেছে, দেখবে না বাড়িময় ব্লিচিং হয়ে গেছে। ব্লিচিং সরিয়ে তারপরে সাপটাকে আস্তে আস্তে তাড়ানো হয়, তারপরে ছুঁড়ে আবার পালিয়ে আসছে ছুরি।
যতবার ঘরে ঢোকে ততবার পালিয়ে আসে। কালারটা দেখেছো? কালার হয়েছে লাল লাল ঝাল ঝাল, অনেক কাজ করে আছে। এগুলো আগে রান্নাঘরটা আগে করে নিই, তারপর চলো সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিন একটু মাংসের মতন না করলে চলো দিদি আমি খাবো। চাউমিন, এই যে চাউমিন, ডিম ছাড়া চাউমিন করেছি সাথে সবজি দিয়ে। এই যে চাউমিন, এবার খেতে দিয়ে দিই। এই যে চাউমিন নিয়েছি, বিছনার অবস্থা দেখছো, ছেলে বেরিয়ে গেলে এবার। এই যে চাউমিন আর সস, ডিম ছাড়া চাউমিন, ঠিক আছে।